দেখো এখানে মানে সকালবেলা উঠে পড়েছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে আমার বার্থডে, ঠিক আছে? হ্যাঁ, উইশ করতে ভুলো না কিন্তু। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। হ্যাঁ, আর এখানে হয়তো ভাবছো ভূতনি সেজে কেন আছি। হ্যাঁ, ভিডিও শ্যুট করেছিলাম সকালবেলা উঠে, বুঝতে পারলে তো? অনেক কাজ করি শুধু তোমাদের জন্য। সো দেখো এখানে উঠে গেছি আমি, আর বনুকে বলেছিলাম একটু পরোটা আনতে, তো এনে নিয়েছে। আর ও খুব চা খাবে বলছিল। আর দেখো এখানে চা চিনি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ধন্বন্তরি পাতা, এটা ঠান্ডা পান্ডা লাগলে সেরে যায়। আর এখানে দেখো চা করে দিয়েছি। আর এই যে পরোটাটা ও খাবে, আমি ঘুগনি খাবো, ঠিক আছে? খুবই ঘুগনি খেতে মন চাইছিল, গরম গরম খুবই সুন্দর লাগে। আর এখানে দেখো সকালবেলা পুঁইশাক পাড়তে উঠে গেছে, ঠিক আছে? ওই অ্যালভেস্টারের চালে, আমার দিদাদের। সো অ্যালভেস্টারের চালে উঠেছে, গাছটা অ্যালভেস্টারের চালেই। সো দেখো রান্নার জোগাড় এবার করব আমি। ওই বাজার দিয়ে চিংড়ি এনেছিলাম, চিংড়িটা এই যে ছাড়ানো হয়েছে। আর এটা হচ্ছে আমোদি মাছ, এটা না ঝাল করলে না সেই লাগে কিন্তু। গাইস করবো, দাঁড়ো দেখতে পাবে সব কিছু। এখানে দেখো সকালবেলা 100 টাকা খরচা হয়ে গেল, কত রকম বাজার করেছি। আর এই যে ময়দাটা কি করছি রাতে, সব কিছু দেখতে থাকো তবেই বুঝতে পারবে। এখানে দেখো আলু কুমড়ো পুঁইশাক সব কিছুই কেটে নিয়েছি আর ধোয়া হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে দেখো চিংড়িটা আমি ভেজে নিচ্ছি, তারপরে চালও বের করা হয়ে গেছে আমার। আর আমরা মোটা চালের ভাত ছাড়া খেতে পারি না গাইস। এখানে দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, তারপরে ধনে পাতা সব কিছু নিয়ে নিয়েছি। আর চিংড়িটা ভালো করে আমি ভেজে নিই, ঠিক আছে? আর অল্প একটু চিংড়ি রেখে দিয়েছি, পরে একটা রেসিপি করবো বলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে আর কুমড়ো আলুটা সব দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। ভাই নাড়বো কীভাবে এবারে আমি? যাই হোক এরমভাবে নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে ভেপে যাবে পুরো, দেখতেই পাবে। তারপর একটু আদা জিরে বাটা আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাথে লবণ। যাই হোক দিয়ে ভালো করে কষলে আস্তে আস্তে ভেপে যাবে, দেখতেই পাবে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমার পাখি ঘুমাচ্ছে, কিরমভাবে দেখছি দেখো, আরে যাই হোক দেখো ভাতও ফুটে গেছে এদিকে আমার। দেখো এদিকে দেখো চচ্চড়িটা কালারটা কি দারুণ এসছে, তাই না বলো? একটু চিনি দিলাম, মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগবে না দেখবে, ঠিক আছে? আর আজকে এত সুন্দর হবে ভাই, আমি ভাবতেও পারিনি এত টেস্টি, ঠিক আছে? এইসব জিনিস সবসময় করা হয় না তো, তাই যখন করি তো খুব ভালো লাগে। চিংড়িটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে ভালো করে। এবার কুমড়ো আর আলুটা ঘেঁটে দিতে হবে যেন তরকারিটা ঘন হয়, তবেই দেখতে সুন্দর লাগবে, নয়তো তাকিয়ে থাকবে পুরো। যাই হোক দেখো ভালো করে ঘেঁটে দিলাম আমি, আর এখানে ধনে পাতাও ছড়িয়ে দিলাম আমি, ঠিক আছে? আমি তাড়াহুড়ো করে এই কারণেই রান্না করছি, কারণ আমার বোনুর পরীক্ষা হচ্ছে। সো ডালও হচ্ছে, ডাল খাবে না, পরীক্ষায় ডাল দেবে তবে ডাল খাবে না, ভাবতে পারছো? যাই হোক দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যত মশলাপাতি আছে সব রকমই দিয়ে দিয়েছি, ঠিক আছে? শুকনো করছি, কত দারুণ হয়েছে দেখো তো। তারপর গ্যাসটাও অফ করে দিলাম আমি। চলো নামিয়ে নিই এটা। দেখো নামিয়ে নিয়েছি আমি, উফ সেই। তারপর জ্বালিয়ে দিলাম গ্যাসটা আবার। তারপরে দেখো এর মধ্যে ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ঠিক আছে? জানোই তো ডালটা একটা স্মেল বেরোবে, তারপরে একটু জল দিয়ে দেব, ঠিক আছে? দেখো জল দিয়ে দিলাম। আর দেখো কি নোংরা, ধুয়ে নেব ডালটা, ঠিক আছে? তারপর ধুয়ে দেখো জল দিয়েছি, তবুও নোংরা লাগছে। এখানে দেখো একটু চিংড়ি চচ্চড়ি দিয়ে মেখে ওকে ভাতটা খাইয়ে দেব, কারণ ও পরীক্ষা দিতে যাবে। শোনো ওর কাছ থেকেই শোনো সব কিছু। দেখো ডালটা ফুটে গেছে, এদিকে ভাতও মেখে নিয়েছি। ও তো স্কুলে চলে গেলে, এবার ডালটা করা যাক। ডাল তো সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, চলো তাহলে। এখানে দেখো ডাল সেদ্ধ করা রয়েছে, এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো ভালো করে ঘেঁটে। এর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, ঠিক আছে?
মিষ্টি মিষ্টি মুগ ডাল খেতে কতজনের ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। এখানে দেখো আজকে করব ধনে পাতার ডাল। এখানে দেখো সব কিছু দিয়ে তারপরে ডালটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু হলুদ ফেলে দেবো। দেখো ডালটা ফুটে চারিদিকে লেগে গেছে, ঠিক আছে, তাই সাদাও হয়ে গেছে, ডালটা ফ্যাঁস ফ্যাঁস করছে। তো এর মধ্যে একটু হলুদ ফেলে দেবো আর দেবো কি একটু চিনি, ঠিক আছে। মিষ্টি মিষ্টি মুগ ডাল খুব সুন্দর লাগে কিন্তু। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করব, তবে গাইস মাছের মাথা পাওয়া যায়নি, তাই আর কি। সো চলে এসো আমাদের বাড়িতে, সবাই নিমন্ত্রণ আমাদের বাড়ি। যাই হোক দেখো এখানে ডালটা করে নিলাম, কি দারুণ লাগছে তাই না বলো? ঘন ঘন খুব ভালো লাগছে, জানি না খেতে পারবো কিনা আজকে। যাই হোক দেখো এখানে বিকালবেলা ময়দাটা একটু মেখে নিচ্ছি, চিনি নিয়ে নিলাম, আর সাথে একটু কালো জিরে বলে তো এটা, কালো জিরে নিয়ে নিলাম, আর তেল। তোমরা চাইলে এই চিনি কালো জিরে সব কিছু অ্যাভয়েড করতেই পারো, জানি না যে যেমন খায়, আমি কিন্তু কালো জিরে দিই না, আজকে দিলাম মন হলো তাই। যাই হোক দেখো এখানে গরম জল করে নিচ্ছি, আর গরম জল দিয়ে কিন্তু ময়দা মাখলে, আঠা মাখো আর ময়দা মাখো, খুবই ভালো হবে, ঠিক আছে। নরম খুব সুন্দর দেখো মাখা হয়েছে, ঠিক আছে। কালো জিরে দিই না, কালো জিরে করে ভেসে আছে দেখো। ময়দাটা তো মেখে নিলাম। আর গাইস কাদের সঙ্গে এরকমই হয় বলো তো? চোখ থেকে জল আসছে কেন তারাও বলছি। দেখো তোমরাই দেখো, এই দেখো পেঁয়াজ কাটছিলাম তাই চোখ থেকে জল চলে এসছে, ভাই রে ভাই। দেখো এখানে সবকিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি। এই চিকেনটা ছিল ফ্রিজে, আগের বারে রেখে দিয়েছিলাম, জানোই তো তোমরা। সো করবো, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এর মধ্যে এবার তেল দিয়ে দেবো, তারপরে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো আমার কত রকম ভোলা মন, ভাবতে পারবে না। দেখো তুলে নিচ্ছি এটা লাস্টে আমি। এবার একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা না ভেজে আমি ওই ইয়েটা দিয়ে দিয়েছিলাম, তারপর দেখো আমি তুলে নিলাম। যাই হোক হলুদ দিলে কিন্তু আলুটা ভালোই ভাজা হবে, তাই ভেজে নিচ্ছি আমি। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। নেওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে যত মশলা আছে সব কিছু দেবো। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা কী করি রাতে। এখানে দেখো টেবিলটা আমি বার করে নিয়েছি, এটা কিন্তু আমার পাখির টেবিল, পাখি থাকে। দেখো আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি, তারপর টমেটোও দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে জল দিয়ে কষি চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ দেখো চিকেনে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো কাশ্মীরি মির্চি, যাই হোক এটা কিনে নিয়ে এসেছি। ঝাল কেমন দেবো সেটা জানি না, তবে এটা দিয়েই কালার করব, খুব ভালো লাগে কিন্তু খেতে আমার। এইসব জিনিসে কালার না হলে একদম বাজে লাগে খেতে। দেখো ভালো করে নিলাম, চিকেনটা কষাচ্ছি, কি দারুণ কালার হয়েছে দেখতে পাচ্ছ। আলুটাও তারপর দিয়ে দিয়েছিলাম, এরমভাবে কষাতে জল ঢেলে দেব। তো দেখো, আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করি, জানি না আমি সব সত্যি কথাই বলছি। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করতে না অনেক টাইম লাগে, ঠিক আছে। সো সারাদিন ভিডিও করার পরে আমি কিন্তু রাতের বেলা এডিট করি, কারণ ভিডিও এডিট করতে তাড়াহুড়ো করে তো আর এডিট করা যায় না, আর অত রাতে ছাড়াও যাবে না। তো তাই আর কি আমি সেটিং করে রাখি, সকালবেলায় ছেড়ে দিই। আমার একটাই টাইম, রোজ ব্লগ দিই কিন্তু আমি 8টার সময় করে, প্লিজ তোমরা দেখো। আর আমাকে যারা উইশ করেছো থ্যাংক ইউ, আর যারা উইশ করবে তাদেরকেও অনেক থ্যাংক ইউ, ঠিক আছে। তাই দেখো এখানে রেডি হয়ে গেছি ততক্ষণে। কেমন লাগছে আমার জানি, ভালো লাগছে না, যাই হোক দেখো কমেন্ট করো কিন্তু কেমন লাগছে। ফুলকো লুচি ভাজছি, ফুলকো লুচি। যাই হোক দেখো এরম করতে সব লুচি কিন্তু আমি ভাজছি, সব কিছু তো শেয়ার করা যায় না বলো, একা হাতে করছি।
এই যে এতগুলো। সো আমরা একা খাবো না কিন্তু, আমার দিদিদের দেবো। এখানে দেখো আমার বোনু কটা বেলুন কিনে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে ও একা একা ওইসব করছে। ঠিক আছে, দেখো সব লুচি তারপরে এরকম ভাবে ভাবে ভেজে নিচ্ছি। এই যে কিরম ফুলেছে দেখছো। তারপর দেখো এই কটাই আছে, আর এখানে কেকটা দেখো উল্টে গেছে। দেখো কেমন লাগছে আমাকে, গুলাচ্ছে, কারণ আমার বোনও তো অতটা ঘাবড়ে গেছিল, বলছি লাইটটা জ্বালা লাইটটা জ্বালা। তো ওকে আমি ডাকছিলাম, ওখানে ভয়েসগুলো দিইনি। ঠিক আছে, এই দেখো হাই করছে, ও ফু দিচ্ছে। যাই হোক, দেখো কেকটা আমি কাটছিলাম, আর বারে বারে বলছি আমাকে কিন্তু উইশ করো। সো উইশ করো, আমি রিপ্লাই অবশ্যই দেব তোমাদেরকে। দেখো এখানে ওকে আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এই কেক অনেক রকমই ছিল জানো তো, বাট আমার না সিম্পলটাই বেশি পছন্দ, হাজিগুড়ি ছিল যত সব, তাই আমি এটাই নিয়েছি আমি দোকান থেকে। তারপরে দেখো এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। এই দেখো আমার বোনু স্প্রেটা কোথায় দিচ্ছে ভাইরে ভাই। যাই হোক, ওই করছিল স্প্রে নিয়ে, নাকে মুখে ভর্তি করে দিয়েছে, পুরো ভর্তি করে দিয়েছে। যাই হোক, দেখো কেকটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার দিদাকেও দিব আমি স্প্রে, এটা হচ্ছে আমার দিদা। ঠিক আছে, সো আমার বোন তো স্প্রে নিয়ে খালি আমার গায়ে দিচ্ছিল, ও নিজে একা একা মাখছিল, বাচ্চা মতো খুব ভালো। যাই হোক দেখো, সো গাইস বেশি কিছু করতে পারিনি, যতটুকু পেরেছি এখানেই সন্তুষ্ট। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো, আর এখনো বাকি আছে, দেখতে থাকো কোনটা। ভাবা যায় ও স্প্রে দিতেই আছে কেমন বের করছে, দেখো কেমন বের করছে, নাকে মুখে পুরো ভর্তি করে দিয়েছে, তেমন আমি ওকে দিয়েছি। যাই হোক দেখো এখানে তারপরে চেঞ্জ করব, আমি চেঞ্জ করে নিয়েছি। চলো খাওয়া যাক, খিদে পেয়েছে খুব জোরে। খিদে পেয়েছে তো তোর? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। সো বন্ধুরা, এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলা যাবে। বাই। রানী তুমি খাবে তো? চলো চলো খাওয়া যাক তাহলে। দেখো কিন্তু হ্যাঁ বলছে। সো চলো এটা আমি খেয়ে নিই। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ প্লিজ ভিডিওটা দেখো, অনেক কষ্ট করেই করেছি কাজের মাঝে। সো উইশ করো আমাকে। এখানে দেখো অনেক টায়ার্ড হয়ে আছি, মানে ঘুমাতে হবে একটু, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, ভিডিও এডিট করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।